এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাসতেছে। এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না বলো আব্বা আমার রিয়ান আযাব দিও না আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে মাফু গো। বাবা ডাক দিবি কান্দ কেন? মা সেই দিন একই বালিশে ঘুমাইয়া কয়েন কিছু হয় নাই, এমনিতে কান্দি। সকালবেলা মা চোখের পানি মুইসা ঘুম দিকে উঠে। একদিন নয়, 2 দিন নয়, শেষ 4টা মাস একদম লাথি খাইয়া খাইয়া আমার ঘুম ভাঙ্গে। লাথি খাইয়া খাইয়া আমার খাবার রুচি কাইরা নেই, কিন্তু কোনোদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই। তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে। এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে, হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে, দাই মা চলে আসে গো। আইসা ডাক দিয়ে বলে কি হলো? ওই পেটটা ব্যথা করে। ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে। ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময়, এর চাইতে বহুগুণ ব্যথা মা সহ্য করে। আল্লাহ বাঁচায় রাখে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। ওই ব্যথায় যদি মা মারা যায়, আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দান